প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ইফ এলস স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিভাবে প্রোগ্রামের ডিসিশন কন্ট্রোল করতে পারি, অথবা আমরা জাস্ট দেখেছিলাম যে এটা যদি না হয় ওটা কিভাবে করবো, ওটা যদি না হয় এটা কিভাবে করবো, এই ধরনের একটা স্ট্রাকচার শিখেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে আমরা দেখবো যে কিভাবে নেস্টিংটা করতে পারি। তো নেস্টিং বিষয়টা করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে নেস্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো একদম নর্মাল ভাষায় নেস্ট মানে হচ্ছে পাখির ভাষা, অর্থাৎ আপনি এটাকে পাখির বাসা বলতে পারেন। আমরা যেটা ছোটবেলা পড়েছি আর কি, কিন্তু মূলত কিন্তু প্রোগ্রামে কিন্তু এটা পাখির বাসা না। অ্যাকচুয়ালি নেস্টিং মানে হচ্ছে যে আপনি ইফ এলস স্ট্রাকচার বা যে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার ঢোকানোটাই হচ্ছে নেস্টিং। তো আমরা প্র্যাকটিক্যালি এটা দেখলে আমরা ভালো করে বুঝবো। আর নেস্টেড ইফ এলস মানে হচ্ছে মূলত সেটাই। ধরুন আপনি দুই আর একের মধ্যে বলেন যে যদি 2 থেকে 1 বড় হয় তাহলে এটা করো, আর যদি 2 থেকে 1 মানে বড় না হয় তাহলে এটা করো। তো না হয় এর মধ্যে যদি আপনি বলেন যে আবার যদি 2 যেটা ইনপুট নিয়েছে সেটা যদি কোনোটাই 2 আর বা 1 এর কোনোটাই না হয় তাহলে আরেকটা কাজ করো, এরকম একটা ব্যাপার আর কি। তো প্র্যাকটিক্যালি দেখলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো ক্লিয়ার হবে আপনারা। তো যাই হোক, আমি আমার প্রিরিকুইজিটিস গুলো দেখি যে বেসিক্স এন্ড ইউজেস অফ ইফ এন্ড ইফ এলস স্ট্রাকচার আর প্রিভিয়াস প্রিরিকুইজিটিস, মানে আগের ইফ এলসটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নেবেন। তারপর হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস নেস্টিং ইজ, যেটা আমি বললাম আপনি বইতে আরেকটু ভালো বর্ণনা পাবেন, এবং বই থেকে পড়লেই বেটার হয় আর কি, যেহেতু আমি আপনাকে জাস্ট প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাচ্ছি। তো এটা আপাতত আর দরকার নেই আমাদের, আমরা আমাদের কোয়েশ্চেনে যাই। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে কি বেসিক প্রোগ্রাম ইউজিং নেস্টেড ইফ এলস ফিচার, অর্থাৎ এটাও একদম সিম্পল একটা জিনিস। আমরা এই 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 টিউটোরিয়ালে জটিল কোনো কিছু করব না, জাস্ট একটা সিম্পল নেস্টেড ইফ এলস প্রোগ্রাম তৈরি করব ব্যাস। তো পরবর্তীতে ইফ এলস এবং সব ইফ এলস কমপ্লিট হলে আমরা ইফ এলস দিয়ে কিভাবে একটা জটিল প্রোগ্রাম তৈরি করা যায় সেটা দেখব, কিংবা 2টা বা 3টা সংখ্যার মধ্যে 5টা 4টা 5টা সংখ্যার মধ্যে বড়টা কিভাবে বের করতে হয়, এই ধরনের জটিল প্রোগ্রামগুলো দেখবো। এগুলো আমাদের স্কিলটা বাড়াবে, অর্থাৎ স্কিল বলতে আপনি যখন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কোডিং স্কিলটা বাড়বে আর কি। যাই হোক, ভবিষ্যতে আপনি অনেক বিশাল বিশাল প্রোগ্রাম করতে পারবেন, যেটা 2-3 হাজার লাইন বলা যায় আর কি। তো যাই হোক, আমি আমার কোড ব্লকস অন করি। এরপর আমি আমার ফাইল থেকে নিউ থেকে এমটি ফাইল করব এবং এটা সেভ করব। অলরেডি আমার ওই ফোল্ডারটাই সিলেক্ট করা আছে, অর্থাৎ রিসোর্সেস থেকে 9 নম্বর ফোল্ডার। এখানে আমি আমার প্রোগ্রাম ডট সি নামে সেভ করলাম এটা। সো যেহেতু সি প্রোগ্রাম সব কমন, সো আমি আমার স্ট্রাকচারটা লিখে ফেলি include stdio.h এবং main। সো এটা int a কমা, আমরা দেখি আগের প্রোগ্রামটার মতো করে 3টা ভেরিয়েবল নেই, bc এবং printf নেই 2টা সংখ্যা, printf enter a and b respectively, অর্থাৎ যথাক্রমে a এবং b প্রবেশ করান, এবং আমি scanf নেই এখানে একই লাইনে লিখে দিলাম। %d নিয়ে নিলাম যেহেতু আমাদের এটা ইন্টিজার, এবং ampersand a ampersand b, এটা হোক আমাদের a and b নেওয়া হয়ে গেছে। এখন আমরা if else লিখে ফেলি। if ফার্স্ট প্যারেনথেসিস এর মধ্যে if a greater than b, তাহলে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে a printf দিই, আগের মতো একটা জটিল না যায়, printf a is bigger than b, এই লাইনটা প্রিন্ট করবে। এন্ড যেহেতু এই লাইনে আর কিছু করার না, else আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে সিটাও ইনপুট নিয়ে নিই, আমরা একটা অন্য কিছু একটা করবো এটা দিয়ে, b and c respectively। সো এখানে আমাদের আরেকটা %d বাড়াতে হবে যেহেতু আমরা নতুন করে সিটা যোগ করেছি, এবং এখানেও %c দিই। else নিলাম,
তারপরে এলস এর মধ্যে আমরা দেব যে যদি মানে এ থেকে, এখন যেহেতু এ থেকে বি বড় না হলে যেটা হবে সেটা প্রিন্টএফ এ দিবে যে প্রিন্টএফ a is not bigger than b, অর্থাৎ a b এর চাইতে বড় না। যাই হোক, আর এই লাইনের পর আমরা যেটা নেস্টিং করতে পারি সেটা হচ্ছে আবার আমরা একটা এখানে ইফ এলস দিতে পারি, যেটা হচ্ছে কি একটা এলস এর মধ্যে ইফ এলস দিচ্ছি আমরা কিন্তু। সো ইফ এখানে দিতে পারি যে এ যেহেতু বি এর চাইতে বড় না, ইফ বি গ্রেটার দেন এ সি দেন, আমি কিন্তু এখন এ আর বি এর কম্পারিজন থেকে বের হয়ে বি আর সি এর মধ্যে কম্পারিজন করছি। সো এখানে প্রিন্টএফ আমরা লিখি প্রিন্টএফ কোলন দিলাম এবং b is also bigger than c, অর্থাৎ b c এর চাইতে বড়। else এখানে দিতে পারি আমরা c printf colon c is bigger than, সরি এখানে দেন হবে, দুইটা দেনের মধ্যে পার্থক্য নিচ্ছে আপনার জানা আছে, একটা হচ্ছে তুলনা, একটা হচ্ছে তারপর। যাই হোক, c is bigger than b। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একটা এলস এর মধ্যে কিন্তু আমরা ইফ আর এলস চালিয়েছি। প্রথমে আমরা কম্পেয়ার করেছি যে এ আর বি এর মধ্যে, যে যদি এ বি এর চাইতে বড় হয় তাহলে মানে প্রিন্টএফ দেখান যে এ ইজ বিগার দেন বি, আর যদি না হয় তাহলে লিখেন যে এ ইজ বিগার দেন বি। আমরা এখানে একটা যেটা আমাদের নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিলাম, না হলে এ ইজ নট বিগার দেন বি, অর্থাৎ এ বি এর চাইতে বড় না, এবং এর মধ্যে যদি আবার বি যদি সি এর চাইতে বড় হয় তাহলে বি ইজ অলসো বিগার দেন সি, আর যদি না হয় সি ইজ বিগার দেন বি। এটা একটা সিম্পল, অর্থাৎ তো আমরা এটা রান করিয়ে দেখি আমাদের কি কাজ হয়েছে। আপনি কিন্তু এই যে প্যারেনথেসিস গুলা খেয়াল রাখবেন যেটা হচ্ছে কিনা ঠিক মতো, আপনার সেভ না করলে কিন্তু অটোমেটিক্যালি এটা হবে না। আমরা প্রোগ্রামটা রান করাই, রান করানোর পর আমাদের একটা এরর এসেছে। এই গ্যাস কোথায় এররটা, ওইন মেইন, আচ্ছা আমাদের মেইন বানানটা ভুল হয়েছে। সো সেভ করি এবং দেখতে পাচ্ছেন যে এ এন্ড বি এন্ড সি রেসপেক্টিভলি। সো আমি এ নিলাম 2, বি নিলাম 3, সি নিলাম 4। তিনটা ইনপুট নেওয়ার পর প্রথমে লেখা আছে যে এ ইজ নট বিগার দেন বি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এ মানে হচ্ছে 2 কিন্তু 3 এর চাইতে বড় না। সো প্রথম লাইনটা ঠিক আছে, এবং সি ইজ বিগার দেন বি, অর্থাৎ বি আর সি এর মধ্যে কম্পারিজন করলে দেখতে পাচ্ছেন যে বি কিন্তু সি এর চাইতে বড়। সো এখানে দ্বিতীয় লাইনে চলে গেছে কারণ আমি এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়েছি। তো এটা যদি হয় এরকম, আমি তো চাইলে এখানে এ এর সাথেও মানে বি আর সি এর কম্পারিজন করতে পারি। তাহলে আমরা এখানে আরেকটা যদি ইফ দেই, ইফ এক লাইন গ্যাপ রাখি, ইফ ব্র্যাকেটের মধ্যে এ বি এর চাইতে বড় এবং বি এর চাইতে যদি বড় হয়, ইফ এ গ্রেটার দেন সি, আমরা যেটা বলছি এখন আমি এ আর সি এর মধ্যে কম্পারিজন করব, তাহলে এ প্রিন্টএফ দেই, প্রিন্টএফ a is also bigger than c, অর্থাৎ c এর চাইতে a বড় কিন্তু। আর else এর মধ্যে আমরা যেটা করব printf, আচ্ছা একটা নতুন জিনিস দেখা যায়, আমরা এই যে প্যারেনথেসিস গুলো ইউজ করছি যখন আমাদের সিঙ্গেল লাইন, এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল লাইন, সো আমাদেরকে কিন্তু এই থার্ড ব্র্যাকেট গুলো ইউজ না করলাম, আমরা জাস্ট else এর নিচে আমরা জাস্ট যদি printf লিখে দিই যে c is bigger than a, যদি না হয়, অর্থাৎ এখানে আমরা একটা নিউ লাইন দেই যাতে করে এটা তো প্রিন্ট হবেই, নিউ লাইন যেন নতুন লাইনে শুরু হয় আর কি। তো এখানে মানে হচ্ছে কি সেভ করে দিই, আবার প্রোগ্রামটা সেভ করে আমরা আবার আমরা আবার এটাকে সেভ করি, এবং এবার যদি এ বি এর চাইতে বড় হয় এবং সি এর চাইতেও বড় হয় তাহলে আমাদের
সি এর চাইতে ছোট হয়, অর্থাৎ আমি এরকম একটা প্রোগ্রাম নেব। সো আমি প্রোগ্রামটা রান করাই, এ যদি ধরুন 3 নিলাম এবং বি নিলাম 2 আর 4, তাহলে আমরা দেখি আমাদের প্রোগ্রাম কি বলে। এ ইজ বিগার দেন বি, দেখতে পাচ্ছেন যে এ বি এর চাইতে বড়। 3 যদি এ হয়, 2 যদি বি হয়, তাহলে 3 অবশ্যই 2 এর চাইতে বড়, মানে হচ্ছে এ 2 এর বি এর চাইতে বড় এবং সি ইজ বিগার দেন এ। কিন্তু সি আর এ এর মধ্যে যে কম্পারিজন, অর্থাৎ এই লাইনে দেখতে পাচ্ছি যে আমরা অর্থাৎ এ সি এর চাইতে ছোট এখানে কম্পারিজনের মধ্যে হচ্ছে, এবং সেই কারণে দেখাচ্ছে যে সি ইজ বিগার দেন এ। তো আমি এটা এখানে যেটা নতুন দেখালাম সেটা হচ্ছে কি, আমাদের এলস এর পরে যদি একটা লাইন থাকে, অর্থাৎ একটা স্টেটমেন্ট থাকে, এই যে কোলন চিহ্ন দিয়ে শেষ হওয়া প্রত্যেকটা জিনিস সি তে কিন্তু এক একটা স্টেটমেন্ট। সো আপনি যদি এলস এর পরে একটা স্টেটমেন্ট বা ইফ এর পরে যদি একটা স্টেটমেন্ট থাকে আপনার নরমালি, সেক্ষেত্রে আপনি এই সেকেন্ড ব্র্যাকেট গুলো না দিলে চলবে। কিন্তু মাল্টি স্ট্রাকচার যদি হয়, যেমন ধরেন এই এলস, এই ইফ এর নিচে কিন্তু একটা স্টেটমেন্ট না, এই ইফ এলস এর পরে কিন্তু আবার ইফ এলস অনেক কিছু আছে, সো এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। কিন্তু এখানে একটা লাইন মাত্র। আমরা যদি চাই যে এটা, দেখতে পাচ্ছেন যে এটাও দিলে কাজ করছে কিন্তু ওটা দিলেও কাজ করছে। তো যদি একটা লাইন হয় আমরা তাহলে সিঙ্গেল লাইন ইউজ করবো, এতে আপনার খারাপ কিছু হবে না, কোড 2 লাইন কমে যাবে। ব্যাস এইটা। তো পুরো প্রোগ্রামটা আমি আরেকবার ওভারভিউ করি আপনাদের জন্য। যাই হোক, প্রথম লাইন থেকে বলে, একদম 3টা ভেরিয়েবল নিলাম, ডিক্লেয়ার করলাম এবং 3টা ইনপুট নিলাম কিবোর্ড থেকে। ইনপুট নেওয়ার পর প্রথমে আমি এ আর বি এর মধ্যে কম্পারিজন করলাম ইফ এলস দিয়ে। যদি এ বি এর চাইতে বড় হয় তাহলে জাস্ট প্রিন্ট করে ফেলুন যে সাথে সাথে এ ইজ বিগার দেন বি, প্রিন্ট করে ফেলবে যদি বড় হয়। যদি না হয় না, প্রিন্ট করার পরে যেটা হবে যে আবার কম্পারিজন করে যে এ কি সি এর চাইতে বড়। যদি বড় হয় তাহলে এ ইজ অলসো বিগার দেন সি, অর্থাৎ এ সি এর চাইতে বড়। এলস এ থাকবে যেটা, যদি না হয়, যদি এ বি এর চাইতে বড় কিন্তু সি এর চাইতে ছোট হলে জাস্ট বলবে যে সি ইজ বিগার দেন এ। তো সিম্পল ব্যাপারটা এরকম। আর এলস এ থাকবে যেটা, প্রথমের ইফ এর জন্য যে এলসটা এখানে, যে এ যদি বি এর চাইতে ছোট হয় তাহলে লিখবে যে এ ইজ নট বিগার দেন বি। আর এ যদি, অর্থাৎ এখানে কিন্তু বি বড় হয়ে গেছে এ এর চাইতে, সো এ বি এর সাথে আবার সি এর কম্পারিজন করলাম আমরা এবং প্রিন্টএফে লিখলাম যে বি ইজ অলসো বিগার দেন সি, আর যদি না হয় তাহলে সি ইজ বিগার দেন বি। তো খুব সাধারণ একটা প্রোগ্রাম। আমরা কিন্তু, আমি আবারও বলছি যে পরবর্তীতে কিন্তু আমরা এমন একটা প্রোগ্রাম রেডি করব যেটা দিয়ে আমরা মানে একটা মোটামুটি ভালো মানে একটা প্রোগ্রাম তৈরি করবো। এটা অনেক সিম্পল একটা প্রোগ্রাম, কিন্তু এখানে বোঝার মতো অনেক কিছু আছে। বারবার যদি মানে ভিডিওটা দেখুন যদি আপনি না বুঝতে পারেন। আর পরবর্তীতে যে আমরা প্রোগ্রামগুলো করব সেগুলোতে কিন্তু আপনি ভালো একটা আইডিয়া পাবেন যে ইফ এলস আসলে কিভাবে কাজ করে। এটা কিন্তু একটা অত্যন্ত সিম্পল একটা প্রসেস। মানে এটা এটা যদি আপনার কাছে কঠিন লাগে তাহলে বারবার দেখে এটা ক্লিয়ার করে ফেলতে হবে, যেরকম একটা টপিকস। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এলস ইফ ক্লজ নামে, যেটা মানে এলস ইফ নামে যে একটা ক্লজ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ ইফ, এলস এবং এলস ইফ, অর্থাৎ এটা এরকম লেখা হয় যে, আমি এখানে একটা জাস্ট লিখে দেখাই আপনাকে, এলস ইফ এরকম একটা স্ট্রাকচার আর কি। এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।